ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা ঠান্ডাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুদিন পরেই দোল। রং খেলতে আমরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবাসি। আর রং খেলার সাথে সাথে যদি থাকে এরকম একটা ঠান্ডাইয়ের রেসিপি, তাহলে কিন্তু দোলের মজাটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। একটা প্লেটের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ আমন্ড, 2 টেবিল চামচ পেস্তা বাদাম, 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ দিয়ে দেবো চার মগজ, অন্য আর একটা প্লেটে নিয়ে নেবো 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ দিয়ে দেবো গোলাপ ফুলের পাপড়ি, 10টা গোলমরিচ, ছোট ছোট টুকরো করা কয়েক টুকরো দারচিনি, 10টা ছোট এলাচ, সামান্য একটু জায়ফল, আর দিয়ে দেবো 1 চিমটে জাফরান। গ্যাসে একটা কড়া বসিয়েছি, কড়াটা 2 মিনিট খুব ভালোভাবে গরম করে নেব। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার কড়ার মধ্যে এই বাদামগুলো দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। এগুলো কিন্তু গ্যাস বন্ধ করে নাড়াচাড়া করতে হবে, গ্যাস জ্বালিয়ে কিন্তু এগুলো ভাজা যাবে না। বাদামগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। আরো কিছুক্ষণ সবকিছু নাড়াচাড়া করে নেব। কড়াটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ এগুলো একটু নাড়াচাড়া করে নেব। গরম কড়াতে এইভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু সবকিছুর মধ্যে যে একটা ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারটা শুকনো হয়ে যাবে। সবকিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার একটা প্লেটে নামিয়ে নেব। রুম টেম্পারেচারে এগুলো ঠান্ডা হতে দেব। সবকিছু রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি, এবার একটা গ্রাইন্ডার জারে নিয়ে নেব। এবার মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব। খুব মিহি পাউডার তৈরি করব না, একটু দানা দানা অবস্থায় রেখে কিন্তু গ্রাইন্ড করব। সমস্ত মশলাগুলো গ্রাইন্ড করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নেব। আমাদের ইনস্ট্যান্ট ঠান্ডাই মশলা কিন্তু তৈরি। এইভাবে মশলা তৈরি করে একটা এয়ারটাইট কৌটোতে ভরে কিন্তু ফ্রিজে অনেক দিন পর্যন্ত এটা রেখে দেওয়া যায়। এবার আমি ঠান্ডাইটা তৈরি করব। একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব 4টে আইস কিউব। আপনারা কিন্তু চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ ঠান্ডাই মশলা। আর দিয়ে দেবো 300 মিলিলিটার দুধ। এবার মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। ঠান্ডায় সার্ভ করার জন্য 2টো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে ঠান্ডাইটা ঢেলে দেবো। ওপর থেকে একটু মশলাটা ছড়িয়ে দেবো।
দিয়ে দেবো একটু বাদাম কুচি। আর দিয়ে দেবো একটু গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো। তৈরি হয়ে গেল আমাদের হোলি স্পেশাল ঠান্ডাই। তাহলে আর দেরি না করে আপনারাও চটপট তৈরি করে ফেলুন এই ঠান্ডায়, আর দোলের দিন দারুণ মজায় মেতে উঠুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার হাজির হব, আজকের মতো আসি, নমস্কার।